তো বন্ধুরা, আপনি কি ভারতীয় রেলের আইন ও প্রবিধান সম্পর্কে না জেনে ট্রেনে যাতায়াত করে থাকেন বা কাজের সূত্রে দেশ বিদেশে গিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ভারতীয় রেলের আইন ও প্রবিধান সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ আপনি যদি ভারতীয় রেলের আইন ও প্রবিধান সম্পর্কে না জেনে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো সময়ে ভারতীয় রেলের আইনের ধারায় জরিমানা হতে পারে। কারণ প্রত্যেক ট্রেনের যাত্রীকে ভারতীয় রেলের আইন ও প্রবিধান সম্পর্কে জানতে হবে ও সেই নিয়মগুলি মেনে চলতে হবে। তো কী সেই নিয়ম ও প্রবিধান রয়েছে যেটা প্রত্যেক ট্রেনের যাত্রীকে জানতে হবে, সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখা আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। যাত্রীদের জন্য ভারতীয় রেলের বিধিনিষেধ। 1 নম্বর, ফোনে জোরে কথা বলা যাবে না। যাত্রীদের তাদের সিট, বগি বা কোচে উচ্চস্বরে তাদের মোবাইল ফোনে কথা বলার কোনো অনুমতি নেই। বন্ধুরা, আপনারা কিন্তু ট্রেনে যাতায়াত করার সময় ফোনে জোরে কথা বলতে পারবেন না। তারপর হচ্ছে লাউড মিউজিক। ইয়ারফোন ছাড়া যাত্রীদের উচ্চস্বরে ডেসিবেলে গান শোনার কোনো অনুমতি নেই। বন্ধুরা, আপনাদের গান শুনতে হলে কিন্তু আপনাদেরকে ইয়ারফোন ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে লাইট। রাত 10টার পর রাতের আলো ছাড়া কোনো যাত্রীকে লাইট জ্বালাতে দেওয়া হবে না। বন্ধুরা, রাত 10টার পর কিন্তু কোনো রকমের আলো জ্বালানো যাবে না। তারপর হচ্ছে টিকিট চেক। রাত 10টার পরে টিটিই যাত্রীদের টিকিট চেক করতে আসতে পারবে না। তারপর হচ্ছে গ্রুপ ইন্টারাকশন। গ্রুপে ভ্রমণকারী যাত্রীরা রাত 10টার পর যোগাযোগ করতে পারবে না। আপনাদের বন্ধুবান্ধব থাকলে রাত 10টার পর কিন্তু আপনারা আর কোনো রকমের যোগাযোগ করতে পারবেন না। তারপর হচ্ছে বার্থ অ্যাসাইনমেন্ট। লোয়ার বার্থের যাত্রীরা কিছু বলতে পারবেন না যদি একজন মধ্য বার্থসহ যাত্রী তাদের আসন খুলে দেন। তারপর হচ্ছে খাদ্য পরিষেবা। ট্রেন পরিষেবাগুলিতে অনলাইন খাবার রাত 10টার পরে খাবার পরিবেশন করা যাবে না। আপনাদের যদি খাবার খেতে হয় রাত 10টার আগে খেয়ে নিতে হবে। যাই হোক, আপনি ক্যাটারিং পরিষেবাগুলির সাথে এমনকি রাতেও ট্রেনে আপনার খাবার বা প্রাতরাশের প্রি অর্ডার করতে পারেন। তারপর হচ্ছে লাগেজ বিধিনিষেধ। একটি এসি কোচে ভ্রমণকারী যাত্রীরা সর্বোচ্চ 70 কেজি লাগেজ বহন করতে পারবেন। স্লিপার ক্লাসে 40 কেজি এবং দ্বিতীয় শ্রেণীতে 35 কেজি লাগেজ বিনামূল্যে। এসি ক্লাসে অতিরিক্ত লাগেজ চার্জসহ যাত্রীদের 150 কেজি, একটি স্লিপারে 80 কেজি এবং দ্বিতীয়বার 70 কেজি ব্যাগ এবং লাগেজ বহন করার অনুমতি দেওয়া হবে। তারপর হচ্ছে নিষিদ্ধ ক্রিয়াকলাপ। যাত্রীদের ধূমপান, অ্যালকোহল পান করা এবং ট্রেনের বগিতে জনসাধারণের গ্রহণযোগ্যতার বিরুদ্ধে কোনো কার্যকলাপ করা একেবারে নিষিদ্ধ। বন্ধুরা, আমি আপনাদেরকে ভারতীয় রেল লাইনের কয়েকটি গুরুত্বপূর্ণ হেল্পলাইন নাম্বার শেয়ার করব, যেটি আপনাদের ট্রেনে যাতায়াত করাকালীন অত্যন্ত কাজে দেবে। তো যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, সাধারণ জিজ্ঞাসা এবং অভিযোগের জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 139। তারপর হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার জন্য আপনারা ডায়াল করতে পারেন 182। তারপর হচ্ছে টোল ফ্রি অভিযোগ নাম্বারের জন্য আপনারা ডায়াল করতে পারেন 1800 গ্রাহক হেল্পলাইন নাম্বারের জন্য আপনারা ডায়াল করতে পারেন 138। তারপর হচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে হেল্পলাইন নাম্বার হচ্ছে 1512। টোল সিকিউরিটি হেল্পলাইন নাম্বার হচ্ছে 1800 এই হেল্পলাইন নাম্বারে কল করে কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। এই হেল্পলাইন নাম্বারগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন সহায়তা চাওয়া, ঘটনা রিপোর্ট করা বা অভিযোগ দায়ের করা। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।